নমস্কার, এই লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন জ্যোতিষার্ণব গৌরব, যার কথা আপনারা শুনেছেন, যার প্রেডিকশনগুলো অবশ্যই সবার থেকে একটু স্বতন্ত্র, কেননা তার প্রেডিকশনের মধ্যে আপনারা কিন্তু সমাধান পেয়ে যান। কারণ তিনি মনে করেন যে একটা প্রেডিকশন আমি যখন করব সেখান থেকে মানুষকে এমনভাবেই আমি সার্ভিস দেব যে তারা সেই প্রেডিকশন থেকে কিছুটা নিশ্চিন্ত হয়ে যাবে যে তার সমাধানটা তারা করে নিচ্ছে এখান থেকেই। কারণ অ্যাকচুয়ালি আপনারা সমস্যাগ্রস্ত হয়ে যখন আসেন তখন সমাধানটা পাওয়ার জন্য, মানে সঠিক সমাধান পাওয়ার জন্য আপনারা বিভিন্ন জায়গায় যান, এবং সেক্ষেত্রে জ্যোতিষার্ণব গৌরবের কাছে একবার আসলে পরেই কিন্তু তিনি যে সমাধান দেন, বা যারা সরাসরি ডিরেক্টলি আমাদের ফোন করছেন তারা জানেন যে তার প্রেডিকশনের মধ্যেই অর্ধেক সমাধান লুকিয়ে থাকে। কারণ কাউন্সিলিংয়ের জায়গাটা তিনি কিন্তু ভীষণ ভালো করতে পারেন। তিনি একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার, যার বিবেক বুদ্ধি সব কিছু মিলিয়ে প্রেডিকশন এবং সাথে অবশ্যই অ্যাস্ট্রোলজিকে নিয়ে বেড়ে ওঠা, এই জায়গাটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। কারণ তিনি একটি জ্যোতিষ পরম্পরার যে জায়গা সেখান থেকেই বড় হয়েছেন, একটা পরিবেশ পেয়েছেন যেখানে সবসময় জ্যোতিষ চর্চা হয়েছে, এবং তারপরে তার পড়াশোনা হয়ে যাওয়ার পরে তিনি কিন্তু জ্যোতিষ নিয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন এবং সেটা নিয়ে তিনি চর্চা করেন, এবং এভাবে আজকের অনুষ্ঠানে তিনি অনুষ্ঠান করছেন। অর্থাৎ জ্যোতিষকে তিনি একদিন দুদিন পড়ে বা হঠাৎ করে মনে হলো একটু জ্যোতিষ করে দেখি, সেইভাবে তিনি জ্যোতিষ চর্চা করছেন না। সেই কারণেই কিন্তু তার কথাগুলো পেছনে একটা অর্থ আছে, যেই অর্থগুলো আপনারা যারা মন দিয়ে শুনবেন অবশ্যই বুঝতে পারবেন তার প্রেডিকশনগুলো কতটা আপনাদের জীবনে তাৎপর্য বহন করবে। আজকের অনুষ্ঠানে জ্যোতিষার্ণব গৌরব শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এই যে প্রতিকার বা ইয়ের ব্যাপারে আগের দিন বলছিলাম যে কেন প্রতিকার কাজ করে না, তো সেগুলো তো আগের দিন আশা করি আপনারা বুঝেছেন, সেইভাবে অনেকটাই আর কি সচেতন করতে পেরেছি আপনাদেরকে। তো আজকেও আরও কিছু জিনিস নিয়ে সচেতন করব। মানে যে কোনো কিছুই দেখেই হুট করে চলে গেলাম ইয়ে করলাম সেরকম নয় ব্যাপারটা। আপনারা আগে দেখুন, কিছুদিন ধরে অবজার্ভ করুন সে কীভাবে কি বলছে কি করছে, প্রত্যেকটা জিনিস দেখুন। কারণ রেমেডি কিন্তু এরকম কোনো ব্যাপার নয়। অনেকে আমাকে ফোন করে বলে যে আচ্ছা 3 ঘন্টায় যে বশীকরণটা করে যে আপনি করে দিতে পারবেন, না সম্ভব নয়। ওটা যে বলছে জানবেন মিথ্যা বলছে। 3 ঘন্টায় 3 দিনে এগুলো ফালতু কথা, ঠিক আছে? যে কোনো একটা রেমেডিরই কিন্তু একটা মিনিমাম টাইম লাগে, সেটা কিন্তু আপনাকে দিতেই হবে। যারা বলছে ওরকম চটকদারি কথা জানবেন সেগুলো কিন্তু পুরোপুরি মিথ্যা কথা, আপনারা কিন্তু সেখানে গিয়ে ঠকবেন। আমি বারবার বলছি এই জিনিসটা আপনারা মিলিয়ে নেবেন। যদি আমার কথা না শোনেন আপনারা নিজেরাই ভুগবেন, কারণ ওইভাবে রেমেডি হয় না। রেমেডি ওই 3 দিনে 3 ঘন্টা এরমভাবে সাফল্য পাওয়া যায় না। এরমভাবে প্রত্যেকটা জিনিসই যে করে দিলেই যে হবে তাও নয়, সেটা আপনারা থাকতে হবে, সেটা করা যাবে। সেরকম যোগও কিন্তু থাকে যে আপনার এই দোষটা কাটানো যাবে বা কি করা যাবে, কোন দিকে গেলে ঠিকঠাক হবে সেগুলো বুঝতে হবে। সেগুলো না বুঝেই যদি রেমেডি করা হয় তাহলে সেই রেমেডির কোনো ফল আপনি পাবেন না। তো সেগুলো নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। সামনে যেহেতু আমাদের মহাশিবরাত্রি, মানে শিব চতুর্দশী এবং শিবরাত্রির অমাবস্যা যোগ রয়েছে, তো এই যোগে, এই মহাযোগে যারা মনে করছেন বাড়িতে কোনো যোগানুষ্ঠানের আয়োজন করতে চাইছেন একজন অভিজ্ঞ ব্যক্তিত্বের সান্নিধ্যে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ এই যে শুভ যোগে ঘরে বা মানে বাড়িতে যদি যোগানুষ্ঠান করা সম্পূর্ণ করা, সেটার থেকে কিন্তু প্রচুর শুভ ফল লাভ করা যায়। অর্থাৎ যারা মানে অনেকেই এখন আপনার কাছে তো অনুরোধ করছে, বা এর আগে আপনি বেশ কিছু যোগে আপনার ক্লায়েন্টের অনুরোধে তাদের বাড়িতে গিয়ে আপনি যোগ করেছেন। অবশ্যই আমি সেগুলো করি। এবার এইগুলো কি বিশেষ দিন, তো এই দিনগুলোতে মানে সাকসেসটা বহুগুণ বেশি হয়। তো সেই কারণেই কিন্তু এইসব দিনগুলো বেশি আর কি ডিমান্ড থাকে। সেই কারণে খুব কম জনেরই হয়তো করতে পারবো। তো সেক্ষেত্রে যারা করাতে চাইছেন আগে ভাগে যোগাযোগ করবেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। প্রথম দিকে না এলে কিন্তু আমি কথা দিতে পারবো না যে আপনারটা আমি করতে পারবো, এটা একটা কথা, ঠিক আছে? বলুন, কেউ একজন ফোনে আছেন। নমস্কার। নমস্কার, বলুন। আমি শঙ্কর দাশগুপ্ত বলছি। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? দুর্গাপুর থেকে। বলুন। কার ব্যাপারে? আমার সম্বন্ধে জানতে। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 11/8/1971। আচ্ছা, সময়? সময় হচ্ছে 4:30 PM। 4:30।
আর জন্মস্থান? দুর্গাপুর। ঠিক আছে, সাথে থাকুন। আচ্ছা, 11/8/1971 বিকাল 4:30 দুর্গাপুর, তাই তো? হ্যাঁ। আপনার যেটা দেখছি ধনু লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম, দেবগণ, ঠিক আছে। আচ্ছা, যেটা আমি দেখতে পাচ্ছি ফার্স্টেই আপনার দেখুন রাহু মঙ্গল সেকেন্ড হাউসে বসে আছে, ঠিক আছে, অর্থাৎ ছন্ন ছাড়া যোগ, অর্থাৎ আপনার কিন্তু বিয়ের স্থানটা কিন্তু খুবই ডিস্টার্ব হবে। বিবাহ কিন্তু প্রথম বিয়ে কিন্তু টিকবে না, মানে বিয়ের জায়গাটা কিন্তু ডিস্টার্ব, মানে বিয়ে টিকবে না এরকম কিন্তু জায়গা হয়ে আছে। তৃতীয় স্থানে যেহেতু ছন্ন ছাড়া যোগটা হয়ে আছে, আমার প্রায় 10-11 বছর হয়ে যায়। হ্যাঁ, প্রথমে ডিভোর্স হয়ে গেছে আমার। আচ্ছা। আচ্ছা, বৃহস্পতি লগ্ন 1 2 3 4 5 6, ষষ্ঠে শনি রাহু। দেখুন ষষ্ঠ সপ্তম অষ্টম, অষ্টমে আবার রবি শুক্র, অর্থাৎ আপনি কিন্তু আরো সম্পর্কে জড়াবেন, কিন্তু বিয়ে কিন্তু আপনার আর নেই, ঠিক আছে। দ্বিতীয়বার বিয়ে কিন্তু যোগ নেই। ওটা নিয়েই করা, মানে আমি একজনের সাথে রিলেশন হয়েছি, হ্যাঁ। প্রায় বছর 5 হয়ে গেছে। আচ্ছা, তা বিয়ে হচ্ছে না, তাই তো? হ্যাঁ, মানে আপনি ঠিকই বলেছেন, হ্যাঁ। মানে কোনোভাবেই মানে দেখুন আপনার যা দেখছি আমি ছক, আপনার অষ্টমে শুক্র, আপনি তো আমার কাছে প্রথম দেখাচ্ছেন তা নয়, আপনি আরো জায়গায় ঘুরে যান। শুক্রের এরকম পজিশন হলে কিন্তু তিনি মানে বিভিন্ন জ্যোতিষীর কাছে যাওয়ার কিন্তু এটা একটা যোগ, ঠিক আছে। আমি জীবনে হ্যাঁ, মানে অবশ্যই, এর অবশ্যই। পেছনে প্রচুর খরচা করেছি, প্রচুর ইয়ে করেছি, হ্যাঁ। বলে বিশ্বাস করবেন না। কিন্তু মানে যেখানে গেছি পয়সা আমি অর্থ ঢেলেছি, কিন্তু এই যে আমার মানে ধরুন হতে যাচ্ছে, মানে কোনো না কোনো মানে জীবনে একটা মানে মানে বাধা আসছে। ধরুন সব ডেট ঠিক হয়ে গেছে, হ্যাঁ, কোনো না কোনো একটা জায়গা মানে যেরকম একটা বছর দেড়েক আগে মানে ঠিকঠাক হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আচ্ছা, মানে বুঝতে পেরেছি। বছর দেড়েক আগে। তার আগে মানে ঠিকঠাক হয়েছে, তিনি দুবার ভেঙেছে, মানে তার বাড়িতে গেছে একজন মারা গেল, তার জন্য হলো না। হুম, দেখুন আপনার তো আমি সেটাই দেখছি। আচ্ছা, আপনাদের এজ ডিফারেন্সটা অনেকটা বেশি মনে হচ্ছে, মিনিমাম 15 বছরের উপরে তো হবেই আপনাদের এজ ডিফারেন্সটা। 17 বছরের ডিফারেন্স আছে। কারণ আপনার সেরকমই সব দেখাচ্ছে যে আপনার কিন্তু সম্পর্ক কিন্তু মানে মানে কম বয়সী, আপনার থেকে অনেকটাই ডিফারেন্সে ইয়ে, সেরকম কম বয়সী এর সঙ্গে হবে। আর এইটা কিন্তু আপনার যোগ দেখাচ্ছে, আপনার কিন্তু দ্বিতীয় বিয়ে যোগ নেই। আপনি কাজ করিয়ে কি হবে, এটা কাজ করিয়ে কিছু হবে না, ঠিক আছে। আপনার চার্ট যা দেখছি যে আপনার কিন্তু দ্বিতীয় বিবাহের যোগটা তো নেই, তাহলে আপনার করে দেওয়া যাবে না তো, যতই রেমেডি করান, যতই প্রতিকার করান, এটা কিন্তু ভেবে কোনো লাভ নেই। এই সম্পর্কটা কিন্তু মানে বিবাহের দিকে এগোবে না, হলেও কিন্তু খুব ভয়ানক ইয়ে হয়ে যাবে। যে জোর করে করা হয়, জোর করে যদি বিয়ে করতে যান, সেক্ষেত্রে কিন্তু মানে এমন দুর্ঘটনা ঘটবে, সেটা সারা জীবন কিন্তু একটা পার্মানেন্ট ড্যামেজ করে দেবে। বুঝতে পারছেন কি বলছি? মানে হ্যাঁ স্যার, মানে বুঝতে পারি, কারণ এই জিনিসটা না আমি মানে দেখছি, আমি মানে এরকম সবকিছু ঠিক হয়ে গেছে, না। সবই মানে ইয়ে হয়েছে, হঠাৎ করে কোনো না কিছু একটা মানে ইয়ে হয়ে যাচ্ছে। আর আপনাদের কি গোত্র কি একই? হ্যাঁ স্যার, গোত্রটা এটা তো আরো বড় ভুল হয়ে গেছে, ঠিক আছে। মানে একই গোত্রে এটা চলে না বিয়েটা, আর এই বিয়েটা হতেও দেবে না আপনার। কিন্তু দেখুন এটা হচ্ছে আপনার যেটা আছে সেটা কিন্তু ভালোবাসা বা এটা নয় সেরকম, মানে আপনার কিন্তু ওনাকে দেখে ভালো লাগা বা এই টাইপের জিনিসটা, মানে এটা কিন্তু মনে হচ্ছে আপনার কিন্তু ভালোবাসা, এটা কিন্তু ভালোবাসা নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। মানে উনি কিন্তু আপনাকে সোজা কথায় খুব তারপরে মানে কি হয়েছিল বুঝতে পেরেছি, এরা জড়িয়ে গেছেন, উনি কিন্তু আপনাকে মানে মেন্টালি খুব টর্চারও করছেন, আমি এটাও বুঝতে পারছি। আপনার কিন্তু অর্থ মানে বের করছে, এ করছে, বিভিন্ন ভাবে কিন্তু আপনাকে ইয়ে করছে, মানে ব্ল্যাকমেলিং এর মতো জায়গাও আসবে। ভগবান আছে, অর্থ আছে, কিন্তু এখন একটা আপনি ঠিকই ধরেছেন যে এরকম মানে ব্ল্যাকমেলিং এর মতো জায়গা কিন্তু আসবে একটা ওনার দিক থেকে, ঠিক আছে। যেটার কারণে কিন্তু আপনার অর্থ কিন্তু অনেক কিন্তু তার পিছনে আপনি ঢালবেন, কিন্তু এইটা কিন্তু বিয়ের দিকে এগোবে না। আমি বারবার বলছি, আপনি যত জায়গায় গেছেন প্রচুর টাকা রেমেডি করান, অনেকের কাছে গিয়েছি, কিন্তু সেইভাবে কোনো সময় কোনো হবে না তো। আমি তো ওই জন্য বলছি জিনিসটা। কেউ বলেছেন আপনার কাছে ব্যাপারটা? হ্যাঁ, অনেকে বলেছে, আমি যোগ্যও করেছিলাম, কিন্তু কোনোভাবে কোনো সেই তারপরে সব ইয়ে মানে বলেছে যে হবে, বিয়েটা হবে বলেছে, তাই তো? হবে বলে করিয়ে নিয়েছে যোগ্য বা কিছু একটা ধারণা। এইটাই আমি বারবার বলি, কিন্তু কোনোভাবেই কোনো দেখুন এই জিনিসটা আপনার কিন্তু টাকা পয়সা নয় ছয় হবে, শুধু শুধু যাচ্ছেন। আমি বারবার বলছি এই জিনিসটা করা যাবে না, সেক্ষেত্রে এইটা মাথা থেকে বের করে দেওয়া উচিত, এই সম্পর্কটা বেরিয়ে আসা উচিত। আমি বারবার বলি যে সব কিছু যে করে দেওয়া যাবে তা সম্ভব নয়, আপনারা কিন্তু শখে থাকতে হবে। এই কারণেই কিন্তু আমার কাছে আসতে হবে, এই কারণেই কিন্তু আপনাদের আমার কাছে আসতে হবে, যে একটা সমস্যার সমাধান হবে কি হবে না সেটাও জানতে কিন্তু আসতে হবে। এইটা কিন্তু আমি বললাম যে অনেকেই বলবেন যে আসুন সব সমস্যার সমাধান, এই যে আমাদের যে কলে রয়েছেন উনিও তো মানে অনেককে দেখিয়েছেন, প্রতিকার করিয়েছেন, কিন্তু হয়নি।
কেন হয়নি? কারণ ওনার কিন্তু নেই যোগটা, সেটা তৈরি করা যাবে না। আমি ভগবান নই যে আমি তার পুরো ছকটাকে চেঞ্জ করে নতুন করে আবার ছক বানিয়ে দেবো, যেখানে একটা যোগ তৈরি করে দেবো, সেটা কখনোই সম্ভব নয়। ঠিক আছে, আমরা যেটা করতে পারি তার জিনিসগুলো কিছুটা ঠিকঠাক টাইমে এলে বা কিছু এলে যে মডিফিকেশন বা আগের থেকে জিনিসগুলোকে আটকে দেওয়া। এই যে বিয়ের যোগটা যেটা কেটে যাওয়ার যোগ, এটা কিন্তু উনি যদি প্রথম থেকে যদি দেখাতেন তাহলে কিন্তু এই প্রথম বিয়েটাই কিন্তু ওনার টিকতো, এটাই কিন্তু অসুবিধা হতো না। একদমই, যে এইটা আপনি করুন, এই জায়গাটাই কিন্তু প্রয়োজন রয়েছে। এবং এই কারণে আপনাদের আসতে হবে, যে জানতে হবে যে আপনার সেই জিনিসটা করা যাবে কিনা, সেটাও জানতে হবে। সেটাও কিন্তু অনেকেই বলবে যে করে দেওয়া যাবে, আমি ওইভাবে কাজ করি না। বারবার বলছি এইভাবে জিনিসগুলো কিন্তু খেয়াল করবেন, যে সব করে দেবে যে বলছে, কখনোই কিন্তু এটা হতে পারে না, সম্ভব নয়। কারণ সে ভগবান হয়ে যেত তাহলে, যদি সব করে দিতে পারে, এটা কখনোই সম্ভব নয়। তো তার নিজের জীবনে অনেক সমস্যা আছে, সেগুলো নিয়েও সে ভুগছে। আপনি যদি ভালো করে অবজার্ভ করে দেখতে পারেন, সেগুলো কিন্তু সে কাটাতে পারছে না সব কিছু, কারণ সব কিছু কাটিয়ে দেওয়া যায় না, এটা কিন্তু বারবার বলি আমি। তো সেই জন্যই ছকটা ভালো করে অ্যানালিসিস করতে হবে কোন জায়গায়। এবার অবশ্যই ঠিকঠাক টাইমে এলে জিনিসগুলো অনেকটা কমিয়ে দেওয়া যাবে, জিনিসগুলো ঘটতে দেওয়া যাবে না, অনেকটা আর কি আটকে দেওয়া যাবে। এবার সময় পেরিয়ে গেলে তখন আর কিছুই করার নেই, ওনার যেমন এখন সময় পেরিয়ে গেছে, কিচ্ছু করার নেই। এখন বেকার আসবেন, বেকার দেখাবেন, দেখিয়েও লাভ নেই। যদি অন্য কিছু কারণে আসতে চান, সেগুলো হতে পারে। আপনার যেমন একটা ফাড়া দেখতে পাচ্ছি, সেটাও রয়েছে। আর্থিক জায়গাও কিন্তু খুব সমস্যায় পড়বেন আগামী 2 বছরের মধ্যে। রবি শুক্র বসে আছে, দারিদ্র্য যোগ তৈরি করছে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গা খুব সমস্যায় ফেলবে। এইগুলোর জন্য কিন্তু আপনি আসতে পারেন, এগুলো কিন্তু করে দেওয়া যাবে বারবার। এবং এরকম ডিরেক্টলি প্রেডিকশনে বলে দেওয়া, এই জায়গাটাও কিন্তু সত্যি জ্যোতিষার্ণব গৌরবের ক্ষেত্রে স্বতন্ত্র। এবং যেহেতু বলবো যে শিক্ষিত, সেই কারণেই হয়তো বিচারের জায়গাটা এবং বিবেকের জায়গাটা একটু অন্যদের তুলনায় হয়তো উন্নত মানের আপনারা পেয়ে থাকেন। অতএব সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করুন। এবং মানে এই যে বিভিন্ন জায়গায় রেমেডির বিভিন্ন রকম আর কি প্রক্রিয়া রয়েছে, এক একটা রেমেডি এক এক রকম ভাবে করতে হয়। 500,000 টাকায় বা করে ওরকম ভাবে প্রতিকার কিন্তু হয় না, যে একটা বলছে 1000 টাকার কবজ নিয়ে নিন হয়ে যাবে, সবার জন্য একই রকম জিনিস হচ্ছে, এরকম ভাবে কিন্তু প্রতিকার হয় না। আমি বারবার বলছি, এক একটা রোগের এক এক রকম ওষুধ। আপনার জ্বর হয়েছে তাতেও যা দেবে, আপনার পেট খারাপ হয়েছে তাতেও তাই দেবে, এরকম তো হবে না, ঠিক আছে? আপনার একটা ইনফেকশন হয়েছে, সেখানে একই রকম সেটা কিন্তু নয়। সেই রকমই প্রত্যেকটা প্রবলেমের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিয়া, ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস রয়েছে। সেগুলো ফলো করে এগোলে অবশ্যই আপনি সমাধান পাবেন বা অনেকটা সমস্যার থেকে বেরিয়ে আসবেন। কিন্তু বারবার বলছি, ওই একই জিনিস, রেডিমেড জিনিস এরকমভাবে কিন্তু হয় না। আমার কাছে অনেকে আসে, আপনি আমাকে এখনই একটা কিছু দিয়ে দিন। আমি দেখুন, আমি এরকম অ্যাস্ট্রোলজার নই, আপনি এরকম যদি মনে করে আসেন, আমার কাছে আসবেন না। যে আপনি আসবেন সঙ্গে সঙ্গে আপনাকে একটা রেমেডি দিয়ে দেবো, এটা সম্ভব নয়। এইভাবে হয় না প্রতিকার। আপনাদের বলে আমি বারবার বোঝাতে পারছি না জিনিসটা, যে এইভাবে প্রতিকার হয় না। প্রত্যেকটার কিন্তু একটা টাইম লাগে, প্রসেস আছে, সেই সব ফলো করে করলে তবে কিন্তু ফল পাবেন, না হলে কিন্তু হবে না। বারবার ওরকম করলে আপনারা নিজেরাই ঠকবেন। এবং বাড়িতে হয়তো শুভ কাজ হতে গিয়ে বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছেন, বা হয়তো অসুস্থতার একটা ভাব, পরিবারের সমস্ত সদস্যরা সবসময় অসুস্থ থাকছে, বা বিবাহ কেন্দ্রিক সমস্যা হয়তো প্রত্যেকজনের, মানে এমন অনেক বাড়ি দেখা যায় যেখানে কারোরই বিবাহ হয়নি। তো এই ধরনের সমস্যা যাদের রয়েছে, যারা যজ্ঞানুষ্ঠানের আয়োজন করতে চাইছেন, মানে সেই যে বাস্তু দোষের জায়গাটা দূর করতে চাইছেন যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে, আপনারা যোগাযোগ করুন। জ্যোতিষার্ণব গৌরব কিন্তু সেখানে ওনার টিম নিয়ে গিয়ে আপনার যজ্ঞানুষ্ঠান শাস্ত্রীয় মতে করে দেবেন। এবং এটা অবশ্যই যেই জায়গাতে সমস্যা আছে সেই জায়গায় গিয়ে যজ্ঞ করা, তার কিন্তু একটা আলাদা তাৎপর্য রয়েছে, তাই তো? অবশ্যই, মানে প্রত্যেকটা জিনিসেরই বললাম তো, মানে নিজে হাতে আহুতি দেওয়া করা বাড়িতে বসে, সেটার কিন্তু আলাদা একটা মানে মাহাত্ম্য বলুন, সমস্ত কিছু রয়েছে, একটা আলাদা শুভত্ব রয়েছে, একটা শুভ ফল রয়েছে। তো সেই রকম ফল যারা পেতে চাইছেন অবশ্যই যোগাযোগ করে নিন, বুকিং নাম্বারে ফোন করুন। সামনে শিব চতুর্দশী তিথি বা শিবরাত্রির অমাবস্যার যোগে আপনারা কিন্তু কাজ করাতে পারেন। কি একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, নমস্কার আপনাকে। বলুন। আমি নৈহাটি থেকে বলছি, একটা ছেলের সম্বন্ধে বলার ছিল। আচ্ছা আচ্ছা, নাম বলুন। ছেলের নাম সোহম চৌধুরী, ওর 18ই অক্টোবর 2001 এ জন্ম। 18ই অক্টোবর 2001। সময়? সময় আপনার রাত 11টা, একদম 11টায়। নৈহাটিতেই জন্ম। নৈহাটিতেই তো? আচ্ছা আচ্ছা, ওনার যেটা দেখছি কর্কট লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, তৃতীয় চরণে জন্ম। আচ্ছা দেখুন, ওর মানে মঙ্গলটা তুঙ্গি রয়েছে, ফার্স্ট অফ অল আমি যেটা বলছি।
যে মঙ্গল ওর তুঙ্গি রয়েছে, আবার মাঙ্গলিক দোষও রয়েছে, সপ্তমে বসে আছে, ঠিক আছে। এটা কিন্তু একটা মানে খুব প্রবলেমেটিক জায়গা, মানে মাথা গরমও করবে। তবে একটা ভালো জায়গা করছে, ওর কিন্তু পুলিশি লাইনের দিকে কিন্তু খুব ভালো যোগ তৈরি করছে, ঠিক আছে। ওর কেরিয়ার নিয়ে যদি পুলিশি লাইনের দিকে এগোয়, প্রশ্নটা ছিল তো ঠিকই, পুলিশ লাইন মানে আমাদের পরিবার আর তাছাড়া ওর কিছু বন্ধু বান্ধব সব পুলিশ লাইনেই আছে, তো ওইটাই ও চেষ্টা করছে। কিন্তু ওইদিকে ভালো করে এগোতে বলুন। দেখুন ওর কয়েকটা জায়গা ডিস্টার্ব আছে, আমি বলছি এবার সেগুলো নিয়ে এক এক করে। ওর পুলিশি লাইনটা তো আমি বলে দিলাম যে ভালো আছে, ওই দিকটা অবশ্যই চেষ্টা করবে, কিন্তু হ্যাঁ কিন্তু ওর কয়েকটা জায়গা ডিস্টার্ব। ও পুলিশি লাইনে ভালো জায়গায় যাবে, মঙ্গল তুঙ্গি আছে, যাবে, কিন্তু মঙ্গলের তাও একটা ছোট প্রতিকার দরকার, যেহেতু সপ্তমে মঙ্গল, মাঙ্গলিকের একটু প্রতিকার। আর ওর কিন্তু রবি নিচস্থ, শুক্র নিচস্থ, এইটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর জায়গা, ঠিক আছে। রবি শুক্র নিচস্থ, রবির সঙ্গে চন্দ্র বসে, অর্থাৎ চন্দ্র পীড়িত, এটাও কিন্তু খুব বাজে জায়গা। মানে চতুর্থ স্থান কিন্তু বন্ধু বান্ধবের জায়গা, পাড়া প্রতিবেশী বলুন, বলুন, সেই বাস্তুর দোষও কিন্তু একটা থাকছে। আর সঙ্গে ওর কিন্তু শুক্র যেহেতু নিচস্থ আর রবি নিচস্থ, ওর কিন্তু বহু সম্পর্কে জড়িয়ে যাবে, যেখান থেকে কিন্তু মান সম্মান হানি আর মানে আইনি সমস্যাতে জড়িয়ে যাওয়ার মতো যোগ কিন্তু তৈরি করবে, ওইটা কিন্তু বন্ধু বান্ধব থেকে হচ্ছে, ঠিক আছে। ও চতুর্থ স্থান ডিস্টার্ব বন্ধু বান্ধব থেকে হচ্ছে, হবে। এবার এইটা মানে ওর কিন্তু ইমিডিয়েট প্রতিকার দরকার, না হলে কিন্তু চাকরি বাকরির জায়গাতে খুব ডিস্টার্ব করবে। কারণ এগুলো তো জানেন, পুলিশ খাতায় নাম উঠে করলে তখন কিন্তু চাকরি পেতে সমস্যা চলে আসবে, ঠিক আছে। ওই জায়গায় যাতে না যায়, ইমিডিয়েট ওর প্রতিকার দরকার। তবে এই মার্চ মাসটা কিন্তু ওর জন্য খুব একটা শুভ ইয়ে হবে না, ওর এপ্রিল মাসটাই করাবেন, ঠিক আছে, প্রতিকারটা। ওর যেটা হয়ে আছে, ওর কিন্তু একটা ভালো ইয়ে তৈরি হচ্ছে এপ্রিল মাসে, সেই সময়টাই করাবেন, ওর কিন্তু সাকসেস রেটটা অনেক বেশি পাবেন, ঠিক আছে। ওর না, ওর জায়গাটা খুব খারাপ হয়ে আছে, ষষ্ঠে কেতু, ওর কিন্তু পেটের কিন্তু অপারেশন, পেটের অপারেশনের যোগ্য তৈরি করছে, আর সঙ্গে শত্রুস্থান প্রচন্ড ভাবে ডিস্টার্ব করছে, ওর কিন্তু খুবই প্রবলেম করছে। তবে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, ওর বুধ তুঙ্গি আছে, ও কিন্তু মানে ছোট থেকে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক আছে। ওর জন্য কিন্তু আপনাদের পরিবারের ভাগ্য ফিরবে, ঠিক আছে, পরিবারের ভাগ্য ফিরবে, মানে ও কিন্তু মানে খুব ভালো জায়গায় পৌঁছানোর মতো ওর কিন্তু চার্ট আছে, কিন্তু এই সব বাইরের যে ইয়ে প্রবলেমগুলো ও কিন্তু আটকে দিচ্ছে। ওকে যদি এইগুলো ঠিক করে দেওয়া যায়, মানে কিছুদিন বেশ 1.5 বছর ধরে মানে হবে। ওই জন্য বলছি যে এই জিনিসগুলো ঠিক করে দিলে ও কিন্তু এমন চার্ট, ও কিন্তু খুব ভালো জায়গায় যাবে, যেখানে পরিবারের মান সম্মানও কিন্তু ইয়ে করবে। কিন্তু এমন ভাবে শত্রুতার স্থান, আপনি হ্যাঁ মানে এপ্রিলের আগে করবেন, মার্চেই করবেন, কারণ প্রতিকারটা এপ্রিলে করতে হবে। এপ্রিলে যোগাযোগ করলে তো হবে না, আপনাকে মার্চেই করতে হবে যোগাযোগটা, ঠিক আছে। হ্যাঁ, আর ওকে সাদা রংটা একটু বেশি ব্যবহার করতে বলবেন, ঠিক আছে, সাদা রংটা একটু বেশি ব্যবহার করতে বলবেন। আর পুলিশের লাইনটা যেটা বললাম সেটা তো ভালোই আছে, ওর বিজনেসের যোগও কিন্তু রয়েছে, ঠিক আছে। সেগুলো আপনি আসবেন, আমি তখন ডিটেলস আরো আলোচনা করবো সেগুলো নিয়ে, ঠিক আছে। তবে বন্ধু বান্ধব থেকে একটু সাবধানে রাখবেন, আর নেশায় জড়িয়ে যাওয়ার কিন্তু ইয়ে রয়েছে, সেগুলো থেকে একটু চোখ কান ইয়ে রাখবেন ভালো করে, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, এই যে আপনি যে মানে বাড়িতে গিয়ে যজ্ঞ অনুষ্ঠান করেন, তো সেক্ষেত্রে যারা করাতে চাইছেন তাদের কি করতে হবে? তাদেরকে বুকিং নাম্বার যেগুলো দেখাচ্ছে সেখানে আমাকে ফোন করে আপনারা আগে বুকিং করে আপনারা এসে আমার সঙ্গে দেখা করবেন। দেখা করে আপনাদের সমস্যা আমি শুনবো, কি হচ্ছে না হচ্ছে, তারপরে আমি ঠিক করবো যে সেটা করা হবে কি হবে না। সবারই যে বাস্তুযোগ্য করাতে হবে এমন নয়, সেটা দেখে বুঝতে হবে। সেই কারণে আপনাকে আসতে হবে, দেখাতে হবে, না হলে আমি বলতে পারবো না। কারণ ছক, আপনার বাস্তুর মাটি বিচার, বাস্তুর মাটি নিয়ে আসবেন, এবং বাড়ির বাস্তুর যে আর কি ডিরেকশানগুলো, কোন দিকে কি আছে সেগুলো আর কি দেখে তবে কিন্তু ঠিক করা হবে যে আপনার বাস্তুটাই বাস্তুযোগ্য করার দরকার আছে কি দরকার নেই। এবার সেইটা যদি করার দরকার থাকে তখন সেটা করতে হবে, সেটার আলাদা প্রসেস, সেইভাবে তখন আমি সামনাসামনি ডিটেলসে কথা বলবো। আচ্ছা, আমি আজকে একটা টপিক নিয়ে একটু আলোচনা করব। আজকে আর ফোন নেওয়ার দরকার নেই, আমি শেষ করতে পারবো না জিনিসটা। সেটা হচ্ছে, অনেকে আমার ক্লায়েন্ট আছে যারা করছেন, যে অনেক ক্লায়েন্ট বলতে এমনি আর কি ফোন করেন করেন যে আপনি এই জিনিসটা নিয়ে আলোচনা করুন। আমাকে বলছিল যে চাকরি বাকরির জায়গাটা নিয়ে একটু বলছে, যে অনেকেই আছে যারা চাকরি বাকরি পাচ্ছে কিন্তু স্টেবল হতে পারছে না, সেটা ছেড়ে যাচ্ছে, আবার নতুন কিছু ঢুকছে, হ্যাঁ ভালো জায়গায় যেতে পারছে না, বা কিছু কর্মস্থলে সমস্যা হচ্ছে। তো তারা শিবরাত্রিতে কি করণীয়, আমি একটা নিউমারোলজি অনুযায়ী একটা জিনিস কিছু করেছি, যেই জিনিসটা আপনারা ফলো করুন শিবরাত্রির দিনে, আপনাদের কিন্তু খুব ভালো কাজ দেবে, ঠিক আছে। এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু নিউমারোলজি অনুযায়ী সংখ্যাটার কিন্তু গুরুত্ব আছে, আপনার মানে জন্ম বার অনুযায়ী কিন্তু আমি করেছি, ঠিক আছে। সেই বার অনুযায়ী
মানে কোন সংখ্যাটা কিভাবে কি লিখবেন বা কি করবেন বলে দিচ্ছি, সেটা অবশ্যই খাতায় নোট করে নিন, যাতে এটা শিবরাত্রির দিনে আপনারা এই জিনিসটা করতে পারেন। বেশ, তো সেটা আছে মানে অনুষ্ঠানটা যারা ফলো করছেন নয়তো ইউটিউব চ্যানেলে আপনারা ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন। আমার নিজস্ব যে ইউটিউব চ্যানেল আছে সেখানটাও ফলো করুন, সেখানেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করি, আপনাদের অবশ্যই জানা দরকার সেগুলো নিয়েও জানতে চাইলে বা নতুন নতুন জিনিস অনেক জানতে চাইলে সেগুলো কিন্তু আপনারা এই অ্যাস্ট্রো স্পিকার গৌরব যে চ্যানেলটা রয়েছে ওটা ফলো করবেন, অবশ্যই আরও নতুন নতুন টপিক ওখানে জানতে পারবেন। আপনাদের কিছু বলার থাকলে বা কিছু টপিক নিয়ে আলোচনা করার থাকলে সেটাও আমাকে বলতে পারেন, জানাতে পারেন, আমি সেগুলো নিয়ে আলোচনা করব আপনাদের ইয়েতে, ঠিক আছে, সেগুলো আমাকে ইয়ে করতে পারেন। আচ্ছা, আমি যেটা আসি প্রথমে হচ্ছে যাদের সোমবারে জন্ম, আর কি করতে হবে সেটাকে বলে দিই, যে একটা তামার ঘটে দুধ গঙ্গা জল, যেটা শিবের মাথায় ঢালবেন, প্রত্যেকেরই ঢালা উচিত, ওটা দুধ গঙ্গা জল বেলপাতা। তো একটা বেলপাতা নেবেন, দুধ গঙ্গা জলটা গুলবেন, সেই দুধ গঙ্গা জলের মধ্যে একটা কুশের দিয়ে ডুবিয়ে ওই বেলপাতার ওপরে একটা সংখ্যা লিখতে হবে প্রত্যেকটা বারের জন্য, আমি বলে দিচ্ছি। আর এগুলো মানে ছেলে মেয়ে উভয়ই করতে পারে, তাদের চাকরি বাকরির জন্য, চাকরি বাকরি যাতে ভালো হয়, চাকরি বাকরি পেতে সুবিধা হয়, সেই জন্য আর কি করবেন, ঠিক আছে, বেকারত্ব ঘোচানোর জন্য এই জিনিসটা। তো সেটা হচ্ছে সোমবারে যাদের জন্ম তারা R1 LSD এই সংখ্যার এই যে আর কি এইটা কিন্তু লিখবেন। এটা কি করবেন, ওই কুশ দিয়ে দুধ গঙ্গা জলে ডুবিয়ে সেই দুধ গঙ্গা জলের যে আর কি কালির ইয়েটা থাকছে সেটা দিয়ে বেলপাতার উপরে ওটা লিখবেন, আর বেলপাতার পিছন দিকটা নিজের নাম গোত্র লিখবেন, দিয়ে হলে এই বেলপাতাটা দুধ গঙ্গা জল দিয়ে শিবের মাথায় ঢালবেন, এবং এই বেলপাতাটা নিজের সঙ্গে 1 সপ্তাহ ক্যারি করবেন। মাথায় ঢালার পরে কিছুক্ষণ রাখার পরে তুলে নেবেন, সেই বেলপাতাটা নিজের ইয়েতে ক্যারি করবেন অবশ্যই। আচ্ছা, মঙ্গলবারে যেটা আছে, মঙ্গলবারে যার জন্ম তারা যেটা করবে POD31 এই সংখ্যাটা বেলপাতার উপরে ওই একই রকম নিয়মে দুধ গঙ্গা জল দিয়ে গোলা ইয়েটা দিয়ে কুশের আর কি একটা কলমের মতো বানিয়ে সেটা দিয়ে লিখে বেলপাতার পিছন দিকে নিজের নাম গোত্রটা লিখবেন, লেখার পরে সেটা দুধ গঙ্গা জল বেলপাতার সঙ্গে শিবের মাথায় ঢালবেন এবং সেটাকে নিজের সঙ্গে ক্যারি করবেন, 1 সপ্তাহ রাখবেন। সেই বেলপাতাটা কোনোটা খামে হোক বা কোনোটা প্যাকেটে হোক নিয়ে জামার পকেটে রেখে দেবেন। আচ্ছা, বুধবারে জন্ম তারা যেটা করবেন SAS5 এই সংখ্যাটা লিখবেন। বৃহস্পতিবারে যাদের জন্ম তারা TW41D এই জিনিসটা লিখবেন। যাদের শুক্রবারে জন্ম তাহলে MQ2SN এইটা লিখবেন। শনিবারে যাদের তারা 5BCJK এই জিনিসটা লিখবেন। রবিবারে যাদের জন্ম তারা C0509 এই সংখ্যাটা লিখবেন। এই জিনিসটা কি সংখ্যা শুধু নয়, এতে অ্যালফাবেটও রয়েছে, এটা মিলিয়ে লিখবেন। এগুলোর প্রত্যেকটা কিন্তু যোগফলগুলো কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেটার জন্য এগুলো তৈরি করা হয়েছে। এগুলোর কিন্তু একটা মাহাত্ম্য রয়েছে, এটার যে ডিজিট সামটা হচ্ছে সেটার কিন্তু একটা মানে আপনার বারের জন্য সেটার কিন্তু একটা শুভত্ব দিচ্ছে। সেই জিনিসটার জন্য এটা কিন্তু বেলপাতার উপরে লিখে সেই বেলপাতাটা শিবের মাথায় ঢালার পরে সেটা নিজের সঙ্গে 1 সপ্তাহ ক্যারি করবেন। বারবার বলছি 1 সপ্তাহ ক্যারি করবেন শিবের মাথায় ঢেলে দেওয়ার পর। সেটা আপনি মন্দিরে ঢালুন, বাড়িতে ঢালুন, একই ব্যাপার, কোনো ব্যাপার নয়। বাড়িতেও আপনি শিবলিঙ্গে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা করে আপনারা এটা ফলো করুন। অবশ্যই আপনাদের চাকরির জায়গায় কিন্তু আপনারা নিজেরা মানে বুঝতে পারবেন যে চেঞ্জটা, যারা চাকরি পাচ্ছেন না বা কম্পিটিটিভ এক্সাম দিয়েও বারবার ফেল করছেন, কাছাকাছি গিয়েও কেটে যাচ্ছে, বা কর্মস্থলে সমস্যা হচ্ছে, বারবার কর্ম মানে চেঞ্জ হচ্ছে, কোনো জায়গাতে স্টেবল হতে পারছেন না, বা কর্মস্থলে শত্রুতার হচ্ছে, কর্ম নিয়ে যে কোনো প্রবলেম, সেক্ষেত্রে কিন্তু এইটার থেকে অনেকটা সমস্যার সমাধান আপনারা পাবেন। এটা আপনারা করে দেখুন, শিবরাত্রির দিনে এটা করবেন অবশ্যই, ঠিক আছে? এটা করে করুন। তাই শিবরাত্রির মহাযজ্ঞে আপনারা কাজে লাগান, যে কোনো অশুভ জায়গা থেকে শুভত্বের সূচনা করুন। এবং যারা যজ্ঞা অনুষ্ঠান বাড়িতে করাতে চাইছেন আপনারা যোগাযোগ করতে পারেন। বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, বিশেষ করে বাস্তুদোষ রয়েছে, বাস্তুদোষের কারণে মানে অনেক বহুদিন ধরে আপনারা সমস্যাগ্রস্ত রয়েছেন। তাই শিব চতুর্দশী তিথি বা শিবরাত্রির অমাবস্যা যোগে যজ্ঞা অনুষ্ঠানের মাধ্যমে সেই জায়গাটা আপনারা অনেকটাই মানে বাস্তুদোষ কাটিয়ে ভালো থাকুন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার। নমস্কার।